এবারে বইমেলা অসাধারণ একটা বইমেলা হচ্ছে আমাদের দৃষ্টিতে। কারণ প্রত্যাশিত পাঠক আমাদের কাছে আসতেছেন, বই কিনতেছেন, সেই দিক থেকে তো বটেই। একই সঙ্গে নতুন নতুন পাঠক আসতেছেন, তারা বই খুলে দেখতেছেন, আমাদের কাছে বইয়ের বিষয়বস্তু জানতে চাচ্ছেন, বই সম্পর্কে আগ্রহ প্রকাশ করতেছেন। তো সেই দিক থেকে আমরা মনে করি যে এইটা এবারের একটা ফ্রুটফুল বইমেলা হিসেবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। পাঠকরা যে বিষয়বস্তুর ওপর বই চান আমাদের থেকে, আমরা চেষ্টা করি ওই সংক্রান্ত কন্টেন্ট তৈরি করার জন্য। মূলত আমাদের আপনি যদি বলি যে আমাদের পুরো কন্টেন্টগুলোর সিংহভাগগুলোই তৈরি করেছি আমরা পাঠকদের চাহিদার আলোকে। আমরা পাঠকদের সাথে ওয়ান টু ওয়ান কানেক্ট করি, পাঠকদের সাথে মত বিনিময় করি, এরপর তাদের প্রয়োজনীয় কন্টেন্ট সম্পর্কে তারা নোট দেন, এগুলো নিয়ে আমরা কাজ করি। সেই দিক থেকে আমরা মনে করি যে হ্যাঁ, মোটামুটি যেহেতু আমরা পাঠকদের পরামর্শ নিয়েই কাজ করি, সুতরাং পাঠকদের চাহিদা পূরণ করার মতো যথেষ্ট পরিমাণ বই আমাদের আছে বলে আমরা মনে করি। আমরা বইমেলার একেবারেই শুরুর দিন থেকে আলহামদুলিল্লাহ অপ্রত্যাশিত সাড়া আমরা পেয়ে যাচ্ছি, আমাদের প্রত্যাশার চাইতেও বেশি। 250000, অর্থাৎ এখন পর্যন্ত আমরা সর্বোচ্চ প্রায় 2.5 লক্ষ টাকা পর্যন্ত সেল করেছি। নতুন কন্টেন্ট আমরা বেশ কয়েকটা বিষয়ের উপর কন্টেন্ট এসেছে, যেমন আল আকসা ফ্লাড, ফিলিস্তিনের যে রিসেন্ট অপারেশনটা হয়ে গেল, এটা নিয়ে একটা ধারাবাহিক বিশ্লেষণমূলক একটা আলোচনা চলে এসেছে। এটা আমাদের এবারে বইমেলার সেলসের শীর্ষে আছে। এরপর এসেছে হলো অ্যাপোক্যালিপস নামে একটি উপন্যাস, যেটাকে বাংলাদেশের সমাজে যে শিবির নিয়ে একটা টেবু ছিল, এই টেবু ভাঙ্গার একটা উপন্যাস। এরপর আমাদের এসেছে প্রফেশনাল ইথিক্স নামক একটা বই, এটা জাকির নায়কের লেকচার অবলম্বনে এই বইটা আমরা তৈরি করেছি। এরপর মানুষের ঘুম কেন্দ্রিক সমস্যা সমাধানের জন্য আমরা স্লিপ ম্যানেজমেন্ট বই নিয়ে এসেছি। এছাড়াও আমরা নারী নরক নামে আমাদের একটা অসাধারণ বই এসেছে। আল্লামা ইকবালের জবাবে শেকোয়া আমাদের একটা বই এসেছে। জায়নামাজ নামে আর একটা বই এসেছে, মোটিভেশনাল বই, উপন্যাস আর কি। এছাড়াও শিশুদের প্রায় 25টির মতো বই আমাদের কাছে ইতিমধ্যে এসেছে। টোটাল আমরা যদি ধরি, এখন পর্যন্ত নিয়ার অ্যাবাউট 40+ বই আমাদের কাছে এসেছে। সুতরাং এখানকার কৃষ্টি, কালচার, আচার আচরণ, এগুলো নিয়েই তো সাহিত্য হবে, তাই না? তো ফলে যখন আমরা এই কেন্দ্রিক সাহিত্য নিয়ে কাজ করি, মুসলিম মানুষের জন্য যে সাহিত্যগুলো প্রয়োজন, এগুলো নিয়ে যখন কাজ করি, তখন আমাদেরকে ইসলামিক বলে একটা কেন্দ্রের দিকে ঠেলে দেওয়া হয়। তো যদি আমাদের একটা কেন্দ্রের দিকে ইসলামী বলে ঠেলে দেওয়া হয়, আর বাকি যে বইগুলো আছে, যেগুলো রোমান্টিসিজম, প্রেমকে উপজীব্য করে, অশ্লীলতাকে উপজীব্য করে যে বইগুলোর কন্টেন্ট তৈরি করা হয়, এগুলো কেমনে মেইন স্ট্রিম হয় আমরা জানি না। তবে বইয়ের যদি ক্যাটাগরি এরকম করেন যে গার্ডিয়ান পাবলিকেশনস একটি মুসলিম সম্প্রদায় বিশিষ্ট একটি প্রকাশনী, ইসলামী একটি প্রকাশনী, তাহলে আমাদেরকে অন্যান্য প্রকাশনীগুলো সম্পর্কে বলতে হবে এটা বামপন্থী প্রকাশনী, ওটা সেকুলার প্রকাশনী, ওটা অ্যাথিস্ট প্রকাশনী, এভাবে আমাদেরকে ট্যাগ দিতে হবে। আমরা এই ট্যাগের সাথে বিশ্বাসী না, ইসলামী নন ইসলামী না, আমরা স্রেফ একটা প্রকাশনী, যেখানে আমাদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ পাঠক যেহেতু মুসলিম, সুতরাং আমাদের প্রকাশনায় মুসলমানিত্বের সাবটুকু থাকবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। এর বাহিরে যারা কাজ করতেছে, সেগুলোর মূলত স্বাভাবিকের চাইতে একটু বাহিরে গিয়ে কাজ করতেছে তারা।